আপনার শত্রু সে যত বড় হোক, যত শক্তিশালী হোক, আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। বর্তমান সমাজে আপনি যদি সৎ হন তাহলে আপনি বোকা। আপনি যদি আন্তরিকভাবে ভালোবাসেন সবাইকে তাহলে আপনি জীবনে আঘাত পাবেনই, এ অবশ্যম্ভাবী। আপনি যদি নিঃস্বার্থ হয়ে যান তাহলে আপনাকে ঠকতে হবে। আর আপনি যদি স্পষ্ট বক্তা হয়ে থাকেন তাহলে আপনার তো শত্রুতা বাড়বেই, আর এটি আপনাকে মেনে নিতেই হবে। সমাজের দেওয়া এহেন বিশেষণ সমূহ আপনি যদি সাদরে বরণ করে নিতে পারেন তাহলেই আপনি অর্জন করবেন সেই বিশেষ ক্ষমতা, যে ক্ষমতায় আপনি সদা সর্বদা নির্ভয় থাকবেন। কারণ সমাজের কাঁটা বনে আপনার মধ্যে যে গুণাবলী বর্তমান রয়েছে তাই আপনাকে রক্ষা করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দেখো, জুতো পরা থাকলে কাঁটা বনে তো আর ভয় নেই। ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, এই বোধ যদি অন্তরে থাকে তাহলে আর কামিনী কাঞ্চনে ভয় নেই। সততার শক্তি অসীম, আর আপনার শত্রুরা এই কথাটি খুব ভালোভাবে জানে। আর ঠিক সেই জন্যই তারা আপনাকে বোকা বলে তাচ্ছিল্য করে, যাতে আপনি সততার পথ থেকে সরে আসেন। আর এটা তাদের পাতা একটি ফাঁদ। আপনি খুব সাবধানে থাকবেন, সেই ফাঁদে আপনি যেন পাটি না দিয়ে বসেন। আপনার ভালোবাসার বিনিময়ে আপনি পাচ্ছেন আঘাত, তাতে আপনি কখনো বিমর্ষ হয়ে পড়বেন না যেন। আপনার ভালোবাসার বিনিময়ে যারা আপনাকে আঘাত দিয়েছে, ঠাকুরের নির্দেশ, তাদের আপনি ক্ষমা করে দিন। ঠাকুর বলছেন, ওদের যে কোনো দোষ নেই, সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে গা? রামচন্দ্রকে মাত্র 12 জন ঋষি জানতে পেরেছিল, সকলে তো ধরতে পারেনি। কেউ সাধারণ মানুষ ভেবেছিল, আবার কেউ বা সাধু ভেবেছিল। ঠাকুর বলছেন, যার যেমন পুঁজি জিনিসের সে তো সেই রকমই দর দেয়। একজন বাবু, সে তার চাকরকে একটি হিরে দিয়ে বলল, এই হিরেটি তুই বাজারে নিয়ে যা তো, আমায় বলবি কে কী রকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি সেই প্রকাণ্ড হিরেটি নিয়ে প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। বেগুনওয়ালা নেড়ে চেড়ে হিরেটি দেখে বলল, ভাই, 9 সের বেগুন আমি এর বিনিময়ে আপনাকে দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, না হয় 10 দাও। বেগুনওয়ালা তাকে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো নিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে এলো। বাবুকে এসে সে বলল, মহাশয়, বেগুনওয়ালা 9 সের বেগুনের বেশি একটিও দেবে না এই হিরেটির বিনিময়। সে বললে, আমি বাজার দরের চেয়ে অনেক বেশি বলে ফেলেছি, এতে পোষায় তো নিয়ে যাও। বাবু হেসে তার চাকরকে বলল, আচ্ছা, এবারে এই হিরেটি নিয়ে কাপড়ওয়ালার কাছে যাও। ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি তো একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি তখন হিরেটি নিয়ে পরের দিন কাপড়ওয়ালার কাছে এলো। চাকরটি কাপড়ওয়ালাকে বললে, ওহে, এটি নেবে? কত দাম দিতে পারো এর? কাপড়ওয়ালা হিরেটি দেখে বললে, জিনিসটা তো ভালো, এতে বেশ গয়না হতে পারে, তা ভাই আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আরেকটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকায় দাও। কাপড়ওয়ালা তাকে বললে, ভাই আর কিছু বলো না আমায়, আমি বাজার দরের চেয়ে অনেক বেশি বলে ফেলেছি তোমায়। 900 টাকার বেশি একটি টাকাও আমি এই হিরেটির বিনিময় দিতে পারবো না তোমাকে। চাকর হাসতে হাসতে হিরেটি নিয়ে মনিবের কাছে ফিরে গেল। মনিবকে গিয়ে সে বলল, কাপড়ওয়ালা বলেছে যে 900 টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না। সে আরও বলেছে, আমি বাজার দরের চেয়ে অনেক বেশি দাম তোমায় বলে ফেলেছি।
তখন তার মনিব হাসতে হাসতে তাকে বললে, আচ্ছা, এবার কালকে এই হিরেটি নিয়ে জহুরির কাছে যাও, দেখো সে কি বলে। পরের দিন হিরেটি নিয়ে চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখেই একেবারে বললে, এই হিরেটির দাম আমি 1,00,000 টাকা দেব। আর ঠিক সেভাবেই আপনার ভালোবাসা অমূল্য। আপনার ভালোবাসার দাম যারা দিতে পারল না, এই ব্যর্থতা তাদের, আপনার নয়। তাই আপনার ভালোবাসার বিনিময়ে যারা আপনাকে আঘাত দিয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তারা তো জহুরি নয়, আপনাকে চিনবে কি করে? কিন্তু আপনি আপনার নিঃস্বার্থ ভাবনা এবং স্পষ্টবাদিতা থেকে কখনো সরে আসবেন না, কারণ এই শক্তি আপনাকে ঈশ্বরের অনেক কাছাকাছি নিয়ে আসবে। আপনি যখন সততার পথটি ধরে রাখবেন, আপনি লক্ষ্য করবেন যে আপনার চারপাশের ভিড় অনেক কমে গেছে। আপনি ধীরে ধীরে একলা হয়ে পড়ছেন, কিন্তু তা বলে আপনি কখনো ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, কারণ আপনি যখন একলা হয়ে যাবেন তখন আপনি জানবেন যে আপনাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য রয়েছেন স্বয়ং ঈশ্বর। সততার পথে যে সবাই হাঁটতে পারে না, তাই সেই পথে ভিড়ও থাকে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আরে ওরা যে সব বদ্ধ হয়ে রয়েছে, ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে। মাথার উপরে ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায় গো? একটু আলো এলে কি হবে? ছাদ তুলে না ফেললে সূর্যকে দেখবে কেমন করে? আর আপনি এই সততার পথে হেঁটেই পেয়েছেন সত্যরূপ সূর্যের দর্শন, যে আপনার মধ্যে প্রকাশিত হয়ে রয়েছে। আর সূর্যের আলোর শক্তি তো অসীম, সে দূর করে দিতে পারে সমস্ত কলুষতাকে। কিন্তু সূর্য রশ্মির দিকে সরাসরি তাকানোর ক্ষমতা তো সকলের থাকে না। তাদের শ্রদ্ধায় মাথা নিচু করতে হয়, সূর্যদেবকে প্রণাম করতে হয়। আর ঠিক সেভাবেই আপনার অন্তরের সূর্যের স্পর্শে তারা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনার অন্তরের আলোই তাদেরকে মাথা নিচু করতে বাধ্য করবে। আর আপনি শুধু ঠাকুরের আদেশ অনুসরণ করে আপনার জীবনের পথে এগিয়ে যান নির্ভয় নিশ্চিন্তে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।